সেই একাই তো লড়লেন রহমত শাহ। ৩০০-র বেশি রান তাড়া করতে নেমে আফগানিস্তান যে বড় একটা ব্যবধানে হেরেছে তার দায় কিন্তু ব্যাটারদেরই। যেখানে এক রহমত শাহর ব্যাটে ৯০ রানের একটা ঝকঝকে ইনিংস কিন্তু আর কারো ব্যাটে ২০ রানও স্পর্শ করতে পারেনি। একমাত্র ব্যাটার কিংবা একমাত্র সেনানী হিসাবে যেন লড়াইটা করলেন রহমত শাহ। বাংলাদেশের কোচ ফিল সিমন্সকে চিনেন? ফিল সিমন্স যখন আফগানিস্তানের হয়ে কাজ করছিলেন তখন তিনি বলেছিলেন যে টেকনিক্যালি সবচেয়ে কারেক্ট ব্যাটারদের একজন হচ্ছে এই রহমত শাহ, যার শুরুটা হয়েছিল ২০১৩ সালে মাত্র ১৯ বছর বয়সে। আর ২০২৫-এর এই সময় তিনি এসে দাঁড়িয়ে আছেন ৪,০০০ ওয়ানডে রানের সামনে। অন্য অনেক দেশের বা অন্য অনেক ক্রিকেট কিংবদন্তির হিসাবে হয়তো এই রান একেবারেই বড় না, তবে আপনি যখন জানবেন যে আর কোনো আফগানিস্তান ব্যাটারের এখন পর্যন্ত ওয়ানডেতে ৪,০০০ রান নেই, সেখানে রহমত শাহ হয়তো সামনের ম্যাচেই প্রথম ব্যাটার হিসেবে স্পর্শ করতে পারেন ওয়ানডের ৪,০০০ রান। তবে আজকের ইনিংসটার গল্পটাই বলি। একাই যেন লড়লেন আফগানিস্তানের শেষের দিকের ব্যাটার হিসেবে তিনি আউট হলেন বটে, তবে তার রয়েছে কিন্তু আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি 50, এমনকি 5টা সেঞ্চুরি করেছেন। আজকের এই নার্ভাস 90s কিংবা এর আগেও তিনি জিম্বাবুয়ের সঙ্গে হারারেতে 90 পেরিয়ে একবার আউট হয়েছেন। 60টা সেঞ্চুরি তার হয়ে যেত যদি না দুর্ভাগ্য তার নামের সঙ্গে থাকতো। তবে আক্ষেপের এমন দিনেও প্রাপ্তি তো তার রয়েছে, যেহেতু টুর্নামেন্টটা শুরু হয়েছে। আফগানিস্তান এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি, এবারই তারা খেলতে এসেছে ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ফরম্যাট কিংবা আইসিসি ইভেন্টে। তারা সবসময় ডার্ক হর্স নামেই খেলে, যেহেতু বড় দলের তকমা তাদের নামের সঙ্গে নেই, কিন্তু যে কোনো অপোনেন্টকে তারা ভয় ধরাতে পারে। অন্তত সাদা বলে ক্রিকেটেতেও সেটা সবসময়। টি-20 বিশ্বকাপের কথা যদি আমরা হিসাব করি তাহলে তারা কিন্তু সেমিফাইনাল খেলেছিল ঠিক আগের বিশ্বকাপে। তো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একেবারে খুব বেশি আমলে না নিলেও আফগানিস্তান থেকে আরও ভালো ক্রিকেটই সবাই হয়তো আশা করেছিল, কিন্তু সেটা হয়নি। আমরা দেখেছিলাম যে সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপ যেটা ভারতে হয়েছিল, সেখানে ওয়ানডে ক্রিকেটে দারুণ ক্রিকেটটাই খেলেছিল এই রহমত শাহরা, কিংবা আফগানিস্তান আদতে খুব ভালো ক্রিকেট খেলেছিল, কিন্তু রহমত শাহ আজকে যে দারুণ ইনিংসটা খেললেন সেটা দলের বাকিদের বাজে ব্যাটিংয়ের কারণেই এমন একটা ইনিংস খুব একটা আলোচনায় হয়তো আসবেন না। তবে রহমত শাহ নিজে অন্তত এমন ইনিংস খেলে তৃপ্ত পেতে পারেন, কেননা এমন ইনিংস সামনের দিনের জন্য তার একটা প্রেরণা হবে। লম্বা একটা সময় আফগানিস্তানের ব্যাটিংটা সামলাচ্ছেন। আমরা যদি ওই ছোট দলের বড় তারকাদের হিসাব করি তাহলে এই রহমত শাহ অবশ্যই একজন হবে। আজকের ইনিংসটাও তার তেমনই একটা প্রমাণ ছিল, যেটা বলছিলাম যে আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি 50, সবগুলো রেকর্ডই তার নামের সঙ্গে। হয়তো আফগানিস্তানের পরের প্রজন্ম যাদের দেখে প্রেরণা পাবে বা যাদেরকে তাদের আইডল মানবে আফগানিস্তানের ক্রিকেটাররা, সেই নামের একজন হতে পারে এই রহমত শাহ। তিনি যেভাবে আজকের ব্যাটিংটা করলেন, আর সাউথ আফ্রিকার বোলারদের নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, যেহেতু তাদের দলে বড় নামের সব বোলার রয়েছে। নিশ্চয়ই রহমত শাহর এমন ইনিংস তার জন্য বা আফগানিস্তান দলের একটা প্রেরণা হবে। বাকি ব্যাটাররাও তাকে দেখেই শিখতে পাবে, যেখানে বাকি আর কারো নামের সঙ্গে 20-এর বেশি নেই, 20-এর বেশি রান নেই, সেখানে একজন রহমত শাহই দারুণ ক্রিকেটটা খেললেন, যদিও তার নামের সঙ্গে আপাতত হারই সঙ্গী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.